মসজিদে ইব্রাহিম থেকে নামাজ পড়ে বেরোচ্ছি। ভিতরে দেখেন কার্পেটে আমি তো জিয়ারতে বেরোছি, তাই সিগনালটা একটু কম। সবাই মসজিদের সামনে সস্তা মার্কেট, টুপি থেকে শুরু করে টুপি 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 আতর সব ধরনের মাল আছে। জৈতনের তেল, পারফিউম। দেখো দেখো ভাই দেখো, টুপি, আংটি, আদা হচ্ছে ফল। 30 টাকা তো 5 টাকা কম দিই। আমার ভাই ফল কিনবে। ভাই আজকে মনটা এত খারাপ, কেক বুঝি না গেছে। আসবে এলে তো আমি খাই লইছি, তো আমরা কি করবো? ওজন থেকে গেছি আনতে, আল্লাহর রহমতে আমার কিসমতে খেজুর ভাগে পড়ছিল পানি। ভুল হয়েছে, খাবার ই করে নিয়ে আসলে প্যাকেট লাঞ্চ দিয়ে দিতে গাড়িতে, যার যার মতো খায় নিত একসাথে বৈশা। হ্যাঁ, পেয়ারা হামাস আঙ্গুর কত? হ্যাঁ 10 আঙ্গুর। বাঙালি এই এদিকে ভালো। ইয়ামিনী ইয়ামিনী তুমি সিলড়ি ভাষা কইতে আস মনা, এটি সিলড়ি ভাষা কইতে আস গো। কি এই কমলা কত করে? 10 টাকা। এটা পেয়ারা সারা 10 টাকা। এটা কি অরিজিনাল জুস? অরিজিনাল ফ্রেশ। জীবন কেমিক্যাল দিয়ে মিক্স করে দেয়া দেয়। আমি জানি অরিজিনাল খাইলে বুঝিবা দেই, এখন খাইয়া সবাই। এই আমি একটু করেন, খালি আপনি করলেও দাম দাম জিজ্ঞেস করি। 3 দানা 10 টাকা। এটা তো কত? এটা 10 টাকা। বাগা 10 টাকা, 3টা 10 টাকা। সিগালে 10 টাকা। পেয়ারা 3 দানা 2টা 10 টাকা দিলে দেবো। 2টা 10 ওলে দাও 10 টাকা। এটা কত ভালো, 10 টাকা 300 টাকা। 300 টাকা আনারটাই খালি লাভজনক, আর মানে ওটা তেমন লাভজনক। 2টা বড় দিছে, একটা ছোট দিছে। ঠিক আছে, আসেন। এটা হলো ইবনে আব্বাস মসজিদের সামনে সস্তা মার্কেট, সব কিছু পাওয়া যায় সস্তা। এই আমার বড় ভাই পূজা লাগছে দেখে আজকে পানি খেলে। এটা 10 টাকা। এটা হলো পেয়ারা
সস্তা মার্কেটে ঘুরা ঘুরা দেখাও। হ্যাঁ দেখাইতেছি। এই যে চকলেট, এই যে ডুমুরের ফল। চকলেট কত এক পালা? 1 কেজি 15। এর কত করে? কত ভাইয়া? 10 রিয়াল দেওয়া যায় না? এক বান্ডেল 10? চকলেট মাইপা গেছে। হ্যাঁ সব জায়গায় তো। হাউ মাছ কিলো? 15 কম নেই? 1 কেজি 15। अच्छा ही अच्छा ही नहीं 15 রিয়াল। পুরো 20 টাকা 5 টাকা অবস্থা। আসেন তো জাম্প করে দেবো। এই যে আমাদের সাথী ভাইরা সবাই আসছে। হুজুর কি বয়ান দেয়? সেটা হলো তায়েফের ঐতিহ্যবাহী যে জিনিসগুলো আছে, ঐতিহাসিক যে নিদর্শনগুলো আছে, এগুলা জানার জন্য আমরা আসছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9 জন চাচা ছিলেন। 9 জন চাচা, তার মধ্যে সবচেয়ে বড় ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি লাভ করার পরে বেশ কিছু পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। বদরের যুদ্ধে আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদরের যুদ্ধে গিয়েছিলেন। বদরের যুদ্ধে আল্লাহ রসুলের কাছে বন্দী হয়েছিল একজন সাহাবী। সে বন্দী করে আল্লাহ রসুলের কাছে নিয়ে আসছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শাহী মেজাজের মানুষ। আব্দুল মুত্তালিব মক্কার বাদশা ছিলেন না, বাদশার ছেলে, কেউ তো বাদশা। এখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পরনে যে পোশাক ছিল, অত্যন্ত দামি পোশাক এবং স্বর্ণের বুতাম ছিল। যুদ্ধের ময়দানে নিয়ম হলো, যার হাতে যে বন্দী হয় তার কাছে যে সম্পদ থাকে সব যে বন্দী করে সে মালিক হয়ে যায়। এক সাহাবী এসে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি ওনাকে গ্রেফতার করছি, বন্দী করছি। তা পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, না বাকি যা, উনি আমাকে বন্দী করেন, উনি আমাকে বন্দী করে নাই, বন্দী করছে আর একজন। এবার আল্লাহ রসুল জিজ্ঞেস করেছে কি ব্যাপার? হ্যাঁ ইয়া রাসূল, একজন বন্দী করে সে আমার হাতে দিয়ে গেছে। তারে কি দেখছো? দেখছি। তারে কি চেনো? না, জীবনে কোনোদিন দেখিনি, তাকে আমি জীবনে কোনোদিন দেখিনি, তবে একটা আওয়াজ শুনছি। সে যখন বন্দি করে দিয়ে যাবে তখন তার ঘোড়ার একটা আওয়াজ আমি শুনছি, সে বলছে হাইজুম হাইজুম। আল্লাহ রসুল বলছে আমি বুঝে ফেলছি, হাইজুম হাইজুম মানে জিব্রাইল আলাইহিস সালাম যে ঘোড়ার উপরে সওয়ার হয়ে যান, সেই ঘোড়াকে পরিচালনা করার শব্দ হলো হাইজুম। জিব্রাইল আলাইহিস সালাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে উনার হাতে দেশে নিয়ে যান। এবার নিয়ে আসছে, যখন ছেড়ে দিবে তখন বলছে চাচা ছেড়ে দিয়ে দিলে হয়তো বিনিময় লাগবে, এমনি তো ছাড়া যায় না। বলে যে আমি তো টাকা পয়সা আনিনি, আপনার টাকা সম্পদ আপনি মক্কায় রেখে আসছেন ওই মহিলার কাছে, আপনার তুমি কি করে জানলা? উপরওয়ালা আমাকে জানাই দিচ্ছে, আপনি মক্কায় যে ওই টাকা পয়সা মুক্তিপণ ওইটা আমার কাছে পাঠাই, মানে বাকিতে চাচাকে মুক্ত করে দেবে। মুক্ত হয়ে গেলে কিন্তু শান্তি নেই, মাথায় কোনো আরাম নাই, কোনো আরাম নাই। এরপরে 2 বছর পরেই তো উহুদের যুদ্ধ, পরের বছর উহুদের যুদ্ধ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই কোনায় নিয়ে তুমি খাও, একদম গাড়িতে না গেলে কেউ কিছু দিবে না। এখানে 1-2 দিন না খাইলে আমরা কেউ মরে যাবো না ভাই, একটু পরে দিও। এরপরে যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পাইছেন যে উহুদের যুদ্ধ শুরু হচ্ছে, মুহাম্মদ বাদীদের বিরুদ্ধে লড়াই করতে মক্কার মুশরিকরা যাচ্ছে, উনি 3 জন দূত পাঠায় দিয়েছে 3 রাস্তা দিয়ে, আমার বাতিদেরকে বলো তার বিরুদ্ধে
সৈন্যবাহিনী যাচ্ছে মক্কা থেকে, 3000 সুসজ্জিত বাহিনী নিয়ে যাচ্ছে আমার ভাতিজার উপর আক্রমণ করবে, ভাতিজা যেন সতর্ক হয়ে যায়। 3 দিক থেকে 3 জনকে পাঠাইছে, কোনো দিক যদি গ্রেপ্তার হয় তো অন্যজন যে খবর পৌঁছা দিতে পারে। এরপর উনি মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে মদিনায় আসছেন চলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ভাষণ দিচ্ছেন, বয়ান করতেছেন, মসজিদ ভরে গেছে মানুষ। এরপরে আল্লাহ রাসূল ওইখান থেকে বলছেন যে যেখানে আছেন সে সেখানে বসে পড়েন। আল্লাহ রাসূলের কথাটা কানে গেছে। ওই পথের মাঝখানে, রাস্তার মাঝখানে চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় বসে গেছে। রাসূল নবী বলছেন বসে পড়তে, বসে গেছেন। নামাজ শেষ, সবাই চলে গেছে। দেখে কি এক মুরব্বী কম্বল মুড়ি দিয়ে রাস্তার মাঝখানে বসা। এখন রাসূল যাওয়ার সময় বলছে, কে গো বাবাজি, আপনি এখানে বসা আছেন কে? তো কম্বল উঁচু করে বলে, বাজান আমি তোমার চাচা আব্বাস। বলছে, চাচা জান এখানে কেন বসা আপনি এ রাস্তার উপরে? বলছে, ভাতিজা নামাজের আগে তুমি বলছিলা যে যে যেখানে আছেন সে সেখানে বসে পড়েন, এরপরে তো তুমি আর বলো নেই যে চলে যান। এরপরে তো তুমি আর বলো নেই যে যে যেখানে বসা ছিলেন চলে যান, বলো নেই। অতএব নবী মুহাম্মদ, তুমি ভাতিজা তোমার কথা অক্ষরে অক্ষরে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি পালন করব, এই সিদ্ধান্ত নিয়েই তো ইসলাম গ্রহণ করছি। এই ব্যক্তির, এই চাচার ছেলেই হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মুফাসসির, যাকে বলা হয় আরবিতে রইসুল মুফাসসিরিন, বড় মুফাসসির। কোরআনের ব্যাখ্যা যে যত বড় ব্যাখ্যা দিক, যখনই দেখে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সবাই বলে আমার ব্যাখ্যা বাদ, এই ব্যাখ্যাটাই গ্রহণযোগ্য, এটাই হবে নেওয়া। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন, উনি তখন ছোট বাচ্চা, শিশু বাচ্চা, আল্লাহ রসুলের ওজুর প্রয়োজন হলে দৌড়ায় যে পানি এনে আল্লাহ রসুলকে ওজুর সময় পানি দিত। আল্লাহ রসুল একদিন মাথায় হাত দিয়ে বলছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, মানে ছোট চাচা তো ছোট ভাই, তো পানি এনে দিয়েছে, ওজুর পানি, আদর কলিজার মধ্যে লেগে গেছে। বলছে যে আল্লাহ তাআলা তোমাকে কোরআন সুন্নাহর গভীর জ্ঞান দান করুন। আল্লাহ তাআলা কবুল করে ফেলছেন। এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির হয়েছেন উনি। উনাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম বিজয় হওয়ার পরে এই তায়েফের গভর্নর বানিয়ে পাঠিয়েছিলেন। এই বিখ্যাত সাহাবী রইসুল মুফাসসিরিন, মুফাসসিরিনদের সেরা মুফাসসিরিন, উনি এই তায়েফের গভর্নর ছিলেন। ওনার কবর এই যে এর মধ্যে, এখানে ওনার কবর। আসসালামু আলাইকুম ইয়া আহলা দিয়ারাল মুসলিমিন আনতুম সালাফুন লানা ওয়া নাহনু লাহিকুন ইনশাআল্লাহ। আমরা যে এখানে আপনারা পিছনে করে দাঁড়ায় আছেন, এই দেওয়ালটা আগে ছিল না। আমরা আগে এসে এই দেওয়ালটা ছিল না, সরাসরি দেখতাম। আপনাদের পিছনেও অনেক সাহাবীর কবর আছে, অনেক সাহাবীর কবর আছে। তাহলে কত বড় ভাগ্যবান আমরা। আমরা রসুলকেও দেখিনি, রসুলের সাহাবাদেরকেও দেখিনি, অথচ এই 1500 বছর পরে এসে আল্লাহ রসুলের সাহাবাদের কবর আমরা জিয়ারত করতেছি। হ্যাঁ, ওনারা যেই জায়গায় শোয়া আছেন প্রত্যেকটা সাহাবী জান্নাতি। আল্লাহ তাআলা বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কোন মা যদি কোনো সন্তানকে বলে, বাবা আমি তোমার উপর সন্তুষ্ট, রাজি খুশি, তার কিছু লাগে না, আল্লাহ তাআলা বলছেন যে তারাও আমার উপর রাজি, আমি আল্লাহ তাআলাও তাদের উপর খুশি হয়ে গেছে। তার মানে সবার জন্য জান্নাত বরাদ্দ। জান্নাতি মানুষ আপনার পিছনে, আমাদের পিছনে, আপনার সামনে, আমাদের সামনে শোয়া আছেন। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতি মানুষগুলার পথ অনুসরণ করে আমাদের জীবনটাকেও ধন্য করার তৌফিক দান করেন। এই সাহাবীর নামে বড় মসজিদ, যেটা আমরা নামাজ পড়ে আসলাম, এই সাহাবীর নামে এই যে বড় লাইব্রেরি, এই যে এটা খোলা থাকে, ছিল, আছে, বিশাল বিশাল বই পুস্তক আছে। আমি যে কথাগুলো বললাম বেশিরভাগ কথাগুলো এই যে সাইনবোর্ড আছে, ওই যে ঝুলানো, এইখানে লেখা আছে। হ্যাঁ, আপনারা কেউ ছবি তুলে নিয়ে বা দেশে যে অনুবাদও করে নিতে পারেন, যারা ইংরেজি জানেন তারা এখান থেকে নিয়ে ইংরেজিতে পড়ে নিতে পারেন। আমরা এই একটা স্পট দেখলাম, বাকি আরও বেশ কয়েকটা স্পট আছে, সেখানে যাব। এবার আস্তে আস্তে আসেন, বাসের দিকে যাই। যারা ওয়াজস্তান জায়গা গেছিলেন আসছেন, প্রফেসর সাহেব আসছেন, আব্দুল গফুর সাহেব ক, হ্যাঁ আব্দুল গফুর সাহেব ক, না আবার
এটা হলো লাইব্রেরি ইবনে আব্বাস আলাইহিস সালামের মুসাফির। The city of Taif. এটা সস্তা মার্কেট ওই ইবনে আব্বাস। এখানে অনেক সাহাবীদের কবর আছে। আমাদের হজরের সঙ্গে আমরা যাচ্ছি। টুপি মার্কেট, সব মেয়েরা টুপি কি করে ধমক খাইছেন বুঝেন নাই, গাড়ি থেকে খাবেন বলছে না, গাড়ি থেকে খাইতে, গাড়ি থেকে খাইতে বলছে, গাড়ি থেকে খাবেন। আলহামদুলিল্লাহ, মনটা ভরে গেল। আব্বাস গেট। মা কই? এই যে আমার মা, আমার মা আইতেছে। মন করছে মা? খুশি হয়েছেন? হ্যাঁ, আমার মা কি খুশি? এই যে ঘুরে একটু কন। হ্যাঁ, নাম নেই, ভিডিও করতেছি। হ্যাঁ, অনেক খুশি। নিব পরে। আল্লাহর আদেশ পর্যন্ত খুশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ না খায় দেখ, নাতি নাতি সবার বলছি যাবো। আসলে আমি ক্যামেরা ভালো না, মোবাইল ভালো না, ভিডিও ভালো করে করতে পারি না। তারপর যতটুকু করেছি আপনাদের জন্য, আপনারা সবাই দোয়া করবেন। আমার মাকে নিয়ে আসছিলাম উমরা করার জন্য। ইনশাল্লাহ ইবনে আব্বাস হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচতো ভাইয়ের, তার বিশ্ব মুসাফির, তার মসজিদে নামাজ পড়লাম। আসরে নামাজ শেষ করে এখন আমরা গাড়ি তুলবো। আমাদেরকে মুমিন বানিয়ে নিয়েন আল্লাহ। বাংলাদেশে যে একবারে সেই কোমল শিশুর মতন আমাদেরকে নিয়ে যায়। আপনি কোমল শিশু না করে আমাদের নিয়েন না। আমাদের হিংসা বিদ্বেষ সব কিছু দূর করে আমরা যেন একমত সাথে থাকতে পারি, চলতে পারি। আল্লাহ সে রহমত দান করুন, দেখেন সে রহমত দান করেন। আমরা এখন গাড়ি তুলবো। এখান থেকে আবার কোথায় যাবো ইনশাল্লাহ জানি না। ওটা এমনি, ওটা পেট্রোল পাম্পে একটা মসজিদ, ওটা জোর ওয়াক্ত হয়ে গেছে তো এই জন্য। সামনে একটা শিশু পার্ক আছে, এদিকে গাছ গাছালি আছে প্রচুর। আল্লাহ যদি ভাইকে আমার প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সাহাবী গাছ আমি দেখতে যাবো, যদি আল্লাহ মনের আশা পূরণ করে। ওটা হলো জর্দানে। এই সাহাবী গাছটা কি জর্দানে না ভাই? আমাদের গাড়ি কোনটা? এটা না তো, এটা 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 আমাদের। মা আগে সবাই পিছনে সবাই লোক উঠুক, তারপর আপনি উঠুন। আমাদের যাত্রা এখানে বিরতি নিলাম।